कि तूर पे कहा रब ने लंतरानी मूसा, आया कि तूर पे कहा रब ने लंतरानी मूसा, लेकिन मेरे आका को, लेकिन मेरे आका को अर्श पर बुलाया है जिसका कोई सानी नहीं, ओ नबी हमारा है। তোর থেকে মেহমান দাওয়াত দিয়া মেজবান সাজ্জা আপনি ফলাইয়া যাইবেন, আর এটা আমি সাইরা দিমু, আমি এই মানুষ না। আমারে মেহমান দাওয়াত দিয়া তুমি মেজবান তালা মারিয়া যাইবা গা, আমি সেই মেহমান না। মেহমান দাওয়াত দিছো মেজবান, তোমার কানে দইরা খাতিলদারি করাইতে হইব। কথা কোন ঠিক কিনা? আমার হক আছে, আমি মেহমান। কথা কয় না রে। মেরি উলফত মদীনে সে यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। পৃথিবীর লক্ষ লক্ষ হাজির প্রেম মেলা, আল্লাহু আকবার। পৃথিবীর লক্ষ লক্ষ হাজির প্রেম মেলা, লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين، أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على
وعلى آل سيدنا দিবানিশি কান্দি গো আমরা পাইতে তোমারি দিদার ধন্য কর দয়াল নবী গুনাহগারে দে এই অন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট হইতেছে বাজান, ঘুম আসতেছে তো মনে, মানুষ যা আছি খারাপ না ভালোই, তো একটু জবানটা বেগে যদি খুলতাম তাইলে আওয়াজ আরো সুন্দর হইতো। জবান অনেকে শীতের কারণে হোক ঘুমের কারণে হোক বন্ধ করে রাখছে, এখন এই বন্ধ জবান একটু খোলার দরকার আসেনি 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 একটু মহব্বতে যদি আমরা দরুদ শরীফের আওয়াজ বাড়াইয়া দেই, বলেন বাহিরে যারা আছে এরা না আয়া পারবনি? বাইরে যারা না আছে এরা কি না আইসা পারবে? তো একটু মহব্বতে দারাজ দিলে আওয়াজ দিয়া দরুদ শরীফ পড়া যাবে নি বাবা? সর্বোচ্চ শক্তি দিয়া মহব্বতে হুজুরের কদমে কয়েক মর্তবা দুরূদ পড়ব, কেউ জবান বন্ধ রাখবেন না। নবীজির সাথে বেয়াদবি হোক এমন কাজ আমরা করব না। মহব্বতে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا মদিনার ধুলো বালি পাইলে সুরমা বানাইব, সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব। আল্লাহ জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়? বলবো 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 কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়? নবী মাতৃ গর্ভে আসিয়া বাবা হারা হইয়া, নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা
यतीम रूपे আসলেন ধরায় গো নবীজি यतीम रूपे আসলেন ধরায় কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা জীবন যৌবন সইপা দিলেন পায় গো নবীজি জীবন যৌবন সইপা দিলেন পায় কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় মোহাম্মদ দরুদ শরীফ বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ও মধ্যরাত তো মাইক আরো ইয়া লাগবে بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه প্রিন্সিপাল আল্লামা শুআইবুর রহমান বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের ঐতিহ্যবাহী বালাউটি দরবার শরীফ মাঠ প্রাঙ্গণে আজিমুশান ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম হাজারাতে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম কলিজার টুকরা যুবক ভাইরা ছোট্ট ছোট্ট খোকা মনিরা পর্দার অন্তরালে শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দিনই কিছু আলোচনা করবার মতো শুনবার মতো এই গভীর রজনীতে আসবার বসবার তৌফিক টুকুন দান করেছেন এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন করে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করি জবান খুলে দারাজ দিলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ গলার হক আদায় হয় নাই সবাই বলে নাই সবাই বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস-সাকলাইন নবিয়্যুল হারামাইন আশ-শরীফাইন জাদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আরিফিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল আতকিয়া ইমামুল আসফিয়া
साक़िउल कौसर, शाफ़िउल महशर, मदीना का ताजदार, आफ़ताब नबुव्वत, शहंशाह रिसालत, हुजूर अकरम, नूरे मुजस्सम, हबीबुल्लाह, खलीलुल्लाह, नूरुल्लाह, वल्द आदम सफ़ीउल्लाह, बिशारत ईसा रूहुल्लाह, मुहम्मद इब्न अब्दुल्लाह इब्न अब्दुल मुत्तलिब इब्न हाशिम इब्न अब्दुल मन्नाफ सकलेई जबान खुले दाराज दिले मोहब्बते पढ़ी सल्लल्लाहु अलैहि वसल्लम। कि আপনারা জেতা আসেননি, তাজা আসেননি, তাজা সহজ বাংলায় বলি আপনারা জিন্দা আসেননি। সবাই আইন দরকার নাই, আমরা যারা আছি এরা থাকলেই চলবো। কি কথা কন না? বাকিরা কম্বল গাদ দিয়ে ঘুম যাক। কিছু তো আছে ফজরের নামাজও পড়তো না, কথা কয় না রে। এটি এরকম ঘুম দিছে কালকে 8টার আগে আর উঠতো না। আমরা যারা এখানে আছি আমরা আল্লাহ ও রাসূলকে ভালোবাসা আসছি, কথা বলেন ঠিক কিনা? আমরা শেষ পর্যন্ত থাকতে রাজি আছি কি নাই? কে কে রাজি আছি তুই হাত তোল, আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি ভাই যারা বাইরে আছে এবার আইন দরকার নাই তো? কি কথা ঠিক আছে নি ভাই? আসন দরকার নাই, আমরা যারা আছি এরাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ কহ। হ্যাঁ কথা আছে। এরপরে যদি এরা আইলে ভাগ্য ভালো না খারাপ? কি নসিব ভালো না খারাপ? এর নসিব যদি ভালো করতে চায় কম্বল লাতি দিয়ে থুইয়া মাঠে আইব। কি কথা কয় না? সাতপুর থেকে মেহমান দাওয়াত দিয়া মেজবান সাজ্জা আপনি ফলাইয়া যাইবেন আর এটা আমি ছাইড়া দিব, আমি হেই মানুষ না। আমারে মেহমান দাওয়াত দিয়ে তুমি মেজবান তালা মারিয়া যাইবা গা, আমি সেই মেহমান না। মেহমান দাওয়াত দিছো মেজবান, তোমার কানে দইরা খাতিলদারি করাইতে হইব। কথা কন ঠিক কিনা? আমার হক আছে, আমি মেহমান। কথা কয় না রে? আচ্ছা যারা হয় না আয়া পড়েন, নইলে মুখ আরো ছুটলে বেজ্জিত হয়ে যাবে। কি কথা ঠিক আছে? আল্লাহ মাফ করুন। কলা আমি একটু ঘুম দৌড়াইলাম আর কি, ঘুমটু মনেকে দেখতেছি তো ঘুম দৌড়াইলাম। ভাইরা আমার, এই মাইক মেন করে গেছে রে, রাত 2টা বাজে বেড়া মাইক আমার ভালো না দিলে তো আমি জমাইতে পারবো না। হ্যাঁ ঘুম বেড়া তোর ঘুমও ছুড়িয়ালাম, ঘুম ভাঙ্গিছে। আলহামদুলিল্লাহ ক ভাই রাগ করে না, আল্লাহর ওলির দরবার এখানে এইভাবে উচিত হয় না, কিন্তু রাত্র গভীর তো আমার মানুষগুলা গোছাইতে একটু সময় লাগবে। আলহামদুলিল্লাহ ভাইরা আমার, পৃথিবীর বুকে আমরা অনেক বড় এক ভাগ্য তাকদীর নিয়ে দুনিয়ার জমিনে আসছি, যা ইতিপূর্বে অন্য কোন নবী রাসূলদের উম্মতেরা এত বড় তাকদীর নিয়া এত বড় ভাগ্যের অধিকারী হতে পারে নাই, যত বড় তাকদীর বা ভাগ্যের অধিকারী আল্লাহ আমাদেরকে বানাইছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার গভীর মনোযোগ, আমি আর ডানে বামে যাব না, মূল আলোচনায় চলে গেলাম। কত বড় নেয়ামত, কত বড় নেয়ামতের অধিকারী হয়ে আমরা দুনিয়ায় এসেছি। মালিক ইতিপূর্বে তুমি 1,23,999 জন নবী ও রাসূল দুনিয়ায় পাঠাইলা, ওনাদের উম্মতদেরকেও পাঠাইলা, আমাদেরকে যত বড় নেয়ামত দিয়া পাঠাইলা, ওনাদেরকে তত বড় নেয়ামতের ভাগীদার বানাও নাই। মালিক সাইয়্যিদুনা বাবা আদম সফিউল্লাহ থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী ও রাসূলরা তাদের কিতাবগুলোতে আপনি নবীর মর্যাদা, আমার রাহমাতুল লিল আলামিনের শানমান এবং ওনার উম্মতের মর্যাদা লেখা দেখতে পেয়ে এত পরিমাণে আকৃষ্ট হয়ে গেল, তারা আল্লাহর কাছে বাধ্য হইয়া দরখাস্ত করলো, আল্লাহ আমাদের নবুয়তি লাগবে না, আমাদের রিসালাত লাগবে না, আমাদের নবুয়তি নিয়ে যাও, আমাদের রিসালাত নিয়ে যাও, আমাদের নবী না বানায়া রাহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া দাও। অন্য সকল নবীদের
এই একটা দরখাস্ত আল্লাহর কাছে ছিল। মুসলমানেরা বুঝে থাকলে বলেন, জীবনে কোনোদিন আল্লাহর কাছে বললাম না মালি আখিরুল আম্বিয়ার উম্মত বানায়া দুনিয়ায় পাঠান, জীবনে কোনোদিন দরখাস্ত করলাম না, জীবনে কোনোদিন ফরিয়াদ করলাম না, জীবনে কোনোদিন আল্লাহকে বললাম না আল্লাহ গো রহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া পাঠায়া দাও। আমার আল্লাহ কত বড় নেয়ামত আমাদেরকে দিল, কত ভাগ্য আমাদের ভালো রাখলো, নসিব কত ভালো বানাইলো, না চাহিতে রহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া আমাদেরকে মনোনীত করিয়া দুনিয়ায় পাঠাইলো। এটা কত বড় দয়া, এটা কত বড় দয়া, এটা কত বড় রহমত। এই দয়ার শুকরিয়া, এই রহমতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে গেলেও আদায় হবে না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কি জবান খুলতেন না আপনারা? জবান খুলবেন নি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রায় 3টা বাজে আমারে দিয়ে চিল্লাইবেন, এরা চুপ করে বসে থাকবে, এটি চলতো না। কথা কইতে হইব, আওয়াজ দিতে হইব, আল্লাহ রাসূলের নাম নিতে হইব মহব্বতে। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মহব্বতে পারবেন? রাসূলকে ডাক দেন মহব্বতে, রাত্রে 2:30 2টা মহব্বতে। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল अल्लाह या हबीबल्लाह मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मरहबा मरहबा। मैं मदीने के जानिब ना कैसे खींचूं, मेरा दीनार दुनिया मदीने में है। या रसूल अल्लाह या हबीबल्लाह या रसूल अल्लाह या হাবিবাল্লাহ ইয়া রাসূল। সবাই সবাই লা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। মারহাবা মারহাবা। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর লক্ষ লক্ষ হাজির প্রেম মেলা। আল্লাহু আকবার। পৃথিবীর লক্ষ লক্ষ হাজির প্রেম মেলা।
লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সবাই সবাই আল্লাহ ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ জবান থাকলে আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ ওই তলি আলহামদুলিল্লাহ কন্যা আলহামদুলিল্লাহ হুদো দিয়ে না করে বকা জকা দিছি এরা তো ভালো মানুষ সব হজা গেছে ভাইরা রে আমার একটু গরম করলাম শরীর কথাটা বুঝেন না সকাল 8টায় রওনা দিয়া 11:30টায় আপনি কেন খুশি আমারে জিয়াদ কই এসে আমারে বলে না এটা যে এত দূরে সকাল 8টায় রওনা দিয়া 11:30টায় এনে লামছি ডাইরেক্ট 5 কাজ চলছে আমার বাপের উম্মর আমি এত দূরে যাই না আমার শিক্ষা হয়ে গেছে আলহামদুলিল্লাহ কল তবে আয়নে 2টা লাভ হয়েছে কয়টা 2 অলির মাজার জিয়ারত কইরা ফায়েজ নিছি আলহামদুলিল্লাহ কয় না রে সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই আর সোহাইবুর রহমান বালাউটি রহমতুল্লাহ আলাই দুজনের মাজার জিয়ারত করে আগে কলব সাঁচ দিছি আলহামদুলিল্লাহ নইলে রাত কি এত পাবলিক যেমন সম্ভব পাবলিক ভরে এলাম একটু পরে দেখবেন খেত আমার লোক পাঠাম একটু পরে ঘরে ঘরে লোক পাঠাম কম্বল টম্বল ফানিত ভিজাইবো তুমি মাঠে যাও আগে কথা কন ঠিক কিনা তুমি ঘুমাও আমরা দাওয়াত দিয়া ঘুম বাইর করতাম আসি তোমরা রেডি থাও ভাই ভাইরা রে আমার কত শানদার নবীর উম্মত হইয়া দুনিয়ায় আসলাম কুরআনুল কারীমে মালিক জানায়া দেয় দুনিয়ার উম্মত আমার রহমাতুল্লিল আলামিন কত মর্যাদার নবী রে কত মর্যাদার নবী আল্লাহ বলে দিলেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত আল্লাহু আকবার মালিক জানায় দিল দুনিয়ার উম্মত আমি আল্লাহ এক এক নবীর তুলনায় এক এক নবীর মর্যাদার তারতম্য করেছি কোন কোন নবীর মর্যাদা কোন কোন নবীর তুলনায় কম বেশ করেছি কোন কোন নবীকে আমি আল্লাহ আমার নিজ হাতে বানিয়েছি কোন কোন নবীকে আমি আল্লাহ আমার খলিল বানিয়েছি কোন কোন নবীকে আমি আল্লাহ আমার সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি কোন কোন নবীকে আমি আল্লাহ পৃথিবীর সারা সৌন্দর্য দিয়েছি কোন কোন নবীকে আমি আল্লাহ মরা মানুষ জিন্দা করবার ক্ষমতা দিয়েছি ও রাফা বা'দাহুম দারাজাত এই সকল নবীদের তুলনায় এই সকল নবীদের তুলনায় এই সকল রাসূলদের তুলনায় এমন একজন নবী পাঠাইলাম এমন একজন রাসূল পাঠাইলাম যাহার পদ মর্যাদা যাহার মাকামাত যাহার শারাফাত যাহার মুজিজাত যাহার হুরুমাত আমি আল্লাহ এত বেশি দিয়েছি 1,23,999 জন নবী ওনাদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয় আমার আখিরুল আম্বিয়া সরকারে দো আলম আমার রহমাতুল লিল আলামিনের মর্যাদা তার চাইতে কোটি গুণ বেশি আমি আল্লাহ বাড়ায়া দিলাম আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার এমন নবীর উম্মত হইয়া খুশি না বেজার ভাইরা রে আমার তুমি মনে করেছো আমি মজা করি না এত লং জার্নি করে মজা করার মতো অবস্থা নাই কিন্তু আমারে দিয়েছেন 1:30 বাজে বয়ানে মানুষগুলারে আনার জন্য আমি একটু এদিক সেদিক বলেছি মাইন্ড করবেন না মনে কষ্ট নিবেন না আল্লাহর ওলির দরবারে এভাবে কথা বলা ঠিক হয় নাই কিন্তু মধ্য রজনী আমি আপনাদের খেদমতে কয়েকটা কথা বলে যাই কষ্ট হবে না তো কি মহান নবীর উম্মত বানাইয়া আল্লাহ আমাদের দুনিয়ার জমিনে পাঠাইল ভাইরা রে আমার আরেকটা আয়াত খেয়াল করেন মালিক জানায়া দেয়
লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহু আকবার। হুজুর গো, আমি আল্লাহ আপনি নবীকে কি পরিমাণে মর্যাদা দিয়েছি। মালিক বলে, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আমার বন্ধু রহমাতুল লিল আলামিনকে পাঠায়া, আমার হাবিবকে পাঠায়া, আমার রাসূলকে পাঠায়া, আখিরুল আম্বিয়া রহমাতুল লিল আলামিনকে পাঠায়া तमाम জাহানের উপর আমি আল্লাহ দয়া করেছি। আল্লাহু আকবার। হুজুরকে পাঠায়া আল্লাহ তাআলা দয়া করলেন। হুজুর কত বড় দয়ার ভান্ডার, হাদিস বয়ান করলেন। ইমাম হাকিম নিসাবুরি মুস্তাদরাক আলা সহিহাইন তৃতীয় খণ্ডে, আল্লামা ইমাম তাবারানী মু'জামুল কাবীরের মধ্যে আনলেন। অসংখ্য কিতাবে আসবে। রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামের একটা মজলিসে প্রবেশ করলেন। কষ্ট হইতেছে। হঠাৎ করে দেখলেন, ওবা ক্যামেরাম্যান হলো বেরাসরা করিও না, হলরে দেখবার দাও। হঠাৎ করে দেখলেন, বইয়া কাম করো। বসো ভাইয়া বসো। সাহাবায়ে কেরাম মজলিস বানায়া, জলসা বানায়া, এরকম বৈঠক বানায়া কিসের আলোচনা করতেছে। রাহমাতুল লিল আলামিন সেই মজলিসে প্রবেশ করলেন। রাহমাতুল লিল আলামিন বললেন, মা আজলাসাকুম, ও সাহাবীরা রে, কি বিষয় নিয়ে তোমরা মজলিস বানাইলা? আল্লাহু আকবার। কি বিষয় নিয়ে মজলিস বানাইলা? কেন বসলা? কি টপিকটা কি? রাসূল প্রশ্ন করতেছে। সাহাবায়ে কেরাম বলল, হুজুর গো, দুনিয়ার কোনো বিষয় নিয়ে বসি নাই, দুনিয়ার কোনো আলাপচারিতা নিয়ে বসি নাই, অন্য কোনো বিষয় নিয়ে আমরা এখানে বসি নাই। নাহমাদুল্লাহ জাল্লা ওয়া আলা, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, আল্লাহর প্রশংসা গাইতেছি, আল্লাহর গুণকীর্তন গাইতেছি একটা নিয়ামতের কারণে। বলে কোন নিয়ামত? ওয়াকাদ মান্নাল্লাহু আলাইনা বিকা, ও নবীজি আমার, আপনি নবীকে আমার আল্লাহ পাঠায়া, আপনি নবীকে আল্লাহ তাআলা পাঠায়া আমাদের উপর দয়া করেছে, আমাদের উপর রহমত করেছে, আমাদেরকে দয়া ভিক্ষা দিয়েছে। এত বড় দয়া আল্লাহ আমাদের উপরে করেছে আপনাকে পাঠায়া। এই দয়ার কারণে আমরা আল্লাহর প্রশংসা আদায় করি। ঘুমাইলে বুঝবেন না। আমি মাঠ এখনো বড়াইতে পারি না, আমার মাথা এখনো আগুন, আমার মাথা এখনো ঠান্ডা হয় নাই। মাঠ বড়া না পর্যন্ত আমার মাথা ঠিক হইব না, মাঠ বড়া না পর্যন্ত আমার মাথা ঠিক হইব না। কি এরা আইবনি? সিন্নি কি হনো চলে না বন্ধ হয়েছে? হ্যাঁ, সিন্নি চলতেছে হনো, হিন্দি খাওয়া শেষ। আল্লাহ মনে হয় সিরুনি অভিযান দিয়ে সাইক্কা খাটিয়া আশেকেরা চলবে বালাউট ময়দানে পাঠাইছে, আর বাকি দিনটা হরে রাখছে। আমার কথা বুঝুননি আপনারা? সিরুনি দিয়া যখন আশ্রাইলে মাথার সব আপনার আলগা জিনিস চলে আসে না, এই সিরুনি অভিযান দিয়ে আশেক টেরে ভিত্তে রাখছে, বাকি দিনটা হরেয়া দিস। কথা কয় না? যতক্ষণ পর্যন্ত না আইবা ততক্ষণ পর্যন্ত গাই খাইতেই থাকবা। ভাইরা রে আমার, সাহাবায়ে কেরাম বলল, হুজুর ওয়াকাদ মান্নাল্লাহু আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে পাঠায়া আল্লাহ আমাদের উপর দয়া করেছে। এই দয়া অন্য কোন নবীকে পাঠায়া এত বেশি করে নাই। নূহ নবীকে পাঠায়া করে নাই, ইব্রাহিম নবীকে পাঠায়া করে নাই, মুসা নবীকে পাঠায়া করে নাই, ঈসা নবীকে পাঠায়া করে নাই, আদম নবীকে পাঠায়া করে নাই। শুধুমাত্র সির্ফ আপনি নবীকে পাঠায়া আমার আল্লাহ এই জমিনবাসীর উপর যেমন দয়া করিলেন, আসমানের অধিবাসীদের উপর তেমন দয়া করিলেন। রাসূল এই কথা শুনিয়া তিনবার বললেন, তোমরা কি আসলেই এই কারণে মজলিস বানাইলা? সাহাবায়ে কেরাম বলল, জি হুজুর এই কারণেই। তোমরা কি আসলে এই কারণে মজলিস বানাইলা? বলে জি এই কারণেই। তিনবার জিজ্ঞাসা হুজুর।
রহমতের নবী বলল, সাহাবীরা রে, তোমরা আমাকে কোনোভাবে দোষারোপ দিও না, রাগ করো না, মনে কষ্ট নিও না। 3 বার কথাটা জিজ্ঞাসা করেছি, তোমরা ভেবেছো তোমাদেরকে আমি মিথ্যাবাদী মনে করেছি? না না না, এই কথাটা 3 বার জিজ্ঞাসাবাদ করার কারণ বলে, হুজুর কেন জিগাইলেন 3 বার? রহমাতুল লিল আলামিন বলল, আরসালাল্লাহু জিবরিলা, আমার আল্লাহ জিবরিল আমিনকে আমার কাছে পাঠাইলো। জিবরিল আমিন আসিয়া বলল, নবী গো, আপনার সাহাবীরা মজলিস বানাইলো, দুনিয়ায় নামাজ নিয়ে কথা বলে নাই, রোজা নিয়ে কথা বলে নাই, কোরআন তেলাওয়াত নিয়ে কথা বলে নাই, অন্য কোন বন্দেগী নিয়ে কথা বলে নাই। তারা মজলিস বানায়া আপনি নবীকে রহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইলো। আপনার আলোচনা করেছে, আপনার সম্মান বয়ান করেছে, জিক্রে মুস্তফার আলোচনা করেছে। এই মজলিসটা আল্লাহর এত ভালো লাগিল, আমার আল্লাহ সাহাবায়ে কেরামের এই মজলিস নিয়ে গর্ব করেছে। আল্লাহু আকবার। যে মজলিস নিয়ে আল্লাহ গর্ব করে, ওই মজলিসটা জানা তারা মজলিস না, ওই মজলিসটা আল্লাহর কাছে বড় দামি। সাহাবায়ে কেরাম রহমাতুল লিল আলামিনের আলোচনা করার কারণে ওই মজলিস নিয়ে যদি আল্লাহ গর্ব করতে পারে, আমরা তো এই মজলিসে রাসূলুল্লাহর আলোচনা করে, রাসূলুল্লাহর শান বয়ান করে, রাসূলুল্লাহর আজমত বয়ান করে, বুঝে থাকলে বলে আমাদের মজলিস নিয়ে আমার আল্লাহ গর্ব করতে পারে কি পারে না? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাত। কষ্ট হইতেছে? কত দামি মজলিস, কার আলোচনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। আজি গজল কইলাম না 2টা? ইলা কইনা ওই তো ওই তো এটা কইবার দরকার নাই। আয় হায় রে, এটা আমার পাগল বলে আলে ভাই, যায় হায় রে। ও দোকা আসি চলবে? আইরা দৌড়িয়া যা। ও গো কামলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা। না। এই আওয়াজে আমি তো মজা পাইলাম না। আওয়াজ হইব ফ্যান্ডেল সামিয়ানা সিরা যাইব, মহব্বত আওয়াজ দিয়া, মহব্বত আওয়াজ দিয়া। মাইকম্যান কই? মাইকম্যানের কালকে কোনো টাকা দেওয়া হইব না। কি কথা ঠিক আছে নি? কই গেছে? কোনো টাকা দেওয়া হইব না মাইকম্যানের। মাইকম্যান কই? মাইকের আওয়াজ ভালো আছে, তবে আমার একটু মিক্সার দিতে হইব মধ্যরাই, আমার গলা ভাঙ্গা, নইলে আওয়াজ মজা পাইতেছি না। একটু মহব্বত আওয়াজ দিয়ে বলেন, ও গো কামলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা। এই মুরব্বীরা লাগতো না, যুবক ভাইরা হাত তোলেন, যুবক ভাইরা এই লারান। ও গো কামলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা, মদিনা ওয়ালা। তোমার জন্য জগৎ উজালা, কামলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা, মদিনা ওয়ালা। তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, তুমি নূরের, রবি তুমি দেনের ছবি। তোমার নূরে সারা জাগান হইল উজালা, কামলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা। তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা। তোমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা, কামলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা। উঠা দো পর্দা,
दिखा दो चेहरा। चलबे चलबे। उठा दो पर्दा दिखा दो चेहरा कि नूर बारी हिजाबों में है ज़माना तारी को हो रहा है कि मगर क़बों से निकाबों में है उठा दो पर्दा दिखा दो চেহারা। ও মদিনার নবী রহমাতুল লিল আলামিন প্রতিবন্ধকতা সরায়া দেন, হিজাব সরায়া দেন, পর্দা সরায়া দেন, আপনার চেহারা নোয়ার দেখায়া দেন। আপনার চেহারায় কি নূরের আলো আছে আমরা গুনাহগারেরা দেখব। হুজুরের দিদার কে কে চায় দুই হাত ধরে আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইশকে মোহাব্বত, ইশকে রসুল। ভাইরা রে আমার, মনে কষ্ট নিবেন না, বহুত দূর থেকে এসেছি, দু চারটা কথা বলে দিয়ে যাই। জিক্রে মোস্তফা যেখানে আছে সেখানে আমরা আছি, আসি না? আসি না? কেমন শানদার নবীর উম্মত হইলেন একটি হাদিস বয়ান করছি। হাদিস বয়ান করলেন আল্লামা ইমাম ইবনুল হাজ, কিতাব আল মাদখাল প্রথম খণ্ডের হাদিস। হুজুরের নামের বরকতে কিয়ামতের ময়দানে বড় বড় আসামি পর্যন্ত নাজাত পেয়ে যাবে। হুজুরের নামের বরকতে একটি হাদিস তুলে ধরছি। ইন্নাল্লাহা আলা ইউকিফুল আবদা ফি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এক বান্দাকে ডাক দিবে, বান্দা এদিকে আসো। দাঁড় করাবে, বলে আমলনামা দাও। আমলনামা হাতে নিবে, আমলনামার মধ্যে তাকায়া দেখিবে আপাদ মস্তকে গুনাহ আর গুনাহ, অপরাধ, গুনাহ। আল্লাহ বলবে বান্দারে কোথায় রওনা হয়ে গেল? বলে মালিক জাহান্নামে, ফয়সালা জাহান্নামের হয়ে গেল। দেখা যায় লেখা আছে খালিদিনা ফিহা আবাদা। এমন জাহান্নামে যাও, ওই জাহান্নামের আগুনে গিয়া জ্বলো। ও বন্ধুরে, বান্দা রওনা হয়ে যাবে আল্লাহর কথা মোতাবেক। আমার আল্লাহ আবার ডাক দিবে, বান্দা এদিকে আসো। বান্দা কাছে আসবে, আল্লাহ বলবে তোমার নাম কি? বান্দা বলবে আল্লাহ গো আমার নাম হইল মুহাম্মদ। নাম মুহাম্মদ। আল্লাহ একটা কথা বলবেন, আমা ইস্তাহিদানি ওয়া আনতা আসাইদানি আয় আনতা তাসিনি ফা ইসমুকা ইসমু হাবিবি। আমা ইস্তাহিদানি ওয়া আনতা তাসিনি ফা ইসমুকা ইসমু হাবিবি। বান্দা তোমার কি লজ্জা লাগলো না? তোমার কি শরম লাগলো না? তুমি লজ্জাবোধ করলা না? তুমি আমার অবাধ্য হইলা, আমার অমান্য করিলা, আমার হুকুম লঙ্ঘন করিলা, আমার বিধান মানলা না, আমার বিধান মানিয়া নিলা না, অথচ তোমার নামটা আমার বন্ধুর নামে রাখছ। তোমার নামটা আমার বন্ধুর নামে, তুমি এরপরে কেমনি গুনাহ করলা, অন্যায় করলা, অপরাধ করলা। ভাইরা রে আমার, স্পষ্ট হাদিস, ফায়াংকাসিরু রাসাহু হায়া। লজ্জায় তার মাথা এত নিচু হয়ে যাবে, মাথা ভেঙে যাওয়ার উপক্রম হবে। বলবে আল্লাহ গো তুমি আমার লজ্জা দিও না, তুমি আমার শরম দিও না। আমার কাছে তোমার সামনে আমার লজ্জা বোধ করাটা জাহান্নামের আযাবের চাইতে আরো ভয়ানক লাগে। আল্লাহু আকবার। আল্লাহ বলবে বান্দা তুমি আমার অবাধ্য হয়ে গেলা, অপরাধ হয়ে গেলা, তুমি আমার অবাধ্য হয়ে গেলা, আমার হুকুম লঙ্ঘন করলা, আমার বিধান অমান্য করলা, অথচ তোমার নামটা আমার বন্ধুর নামে। বান্দা রে, আমার বন্ধুর নামে নাম রাখনেওয়ালারে আমি আল্লাহ কিভাবে জাহান্নামে দেই? এ বান্দা,
আমার বন্ধুর নামে নাম রাখলা, কিভাবে তোমার জাহান্নামের আগুনে ফেলায়, কিভাবে তোমার জাহান্নামের আগুনে প্রবেশ করায়। আল্লাহ বলবে জিবরিল গো এদিকে আসো, এদিকে আসো, আমার বান্দার আমি জাহান্নামে দিতে রাজি না। আমার বান্দার নাম আমার বন্ধুর নামে, আমার বান্দার গুনাহগুলো মাফ করিয়া আমার হাবিবের নাম মুবারকের উসিলায় আমার বান্দারে জান্নাতের মেহমান বানায়া দাও। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহর নামের বরকতে, রাসূলুল্লাহর নামের বরকতে গুনাহগার মাপ পাইয়া গেল। বলেন কি ভাই কোন সমস্যা হয়েছে? ও হ্যাঁ চা দাও, গরমে কি চা দিবে না তোমরা? কি চা দাও, গলাটা গরম হোক। আলহামদুলিল্লাহ কর। আমারে মাঝখান রাইতে উঠাইয়া চিন্তা করছেন আমি যেন আগে আগে বয়ান করে আমি যাবো গিয়া, আমাকে মালা সবে আমার আটকায় রাখছে। আলহামদুলিল্লাহ কর। আমি গত বছর আসছিলাম বাদেশ্বর ফাজিল মাদ্রাসায়, ভাইজান আমার পাশ দিয়ে বসে আলোচনা শুনছে, ভাইস প্রিন্সিপাল বাদেশ্বর ফাজিল মাদ্রাসা হুজুরে, চিনেন তো আপনারা, অনেকে চিনেন হয়তো বা। খুবই ভালো মানুষ, খুব মহব্বতের মানুষ, খুব ভালো লাগলো। তখন থেকে আমার নজরে ওনার ছবিটা ভাসে, একটা সবুজ পাগড়ি বাইন্দা, খুব ভালো লাগছে আমার কাছে। যাই হোক, কষ্ট হইতেছে না তো আপনাদের? তো হুজুরের না হইলে এই রাইট ঘুম ভাঙাইতে আসিল খে আরো আছে না বেশি সুন্দর গজল হইছেন, সবার ঘুম ভাঙি গেছে, ঘুম গেছে কি চোখ থেকে, তোমার মাঝে এশক মহব্বত কি গজল আরো চলবো? ওরে বাবা, আমার গলার অবস্থা নিয়ে বেতাল, কয় গজল আরো চলবো? কি চলবো নি রে, চলবো নি রে? আলহামদুলিল্লাহ কয় না রে। হে সবুজ গুম্বাদের অধিপতি, একটু দয়া করো না, পঙ্খিলতার মহা সাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। সবজ গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। অসহায় আমি অসহায়, নেই কোনো কুল কিনারা, যদি সারায় ডাকো গো আমায়, তবে পেয়ে যাই সাহারা। হে হাসনাইনের প্রিয় নানা জান, একটু কাছে আসো না, পঙ্খিলতার মহা সাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, আরেকটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। কি মর্যাদার নবী, কি সম্মানের নবী। হাদিস বয়ান করলেন আল্লামা আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি, দালাইলুন নবুওয়াত পঞ্চম খণ্ডে আনলেন। আল্লামা ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাদরাক আলা সহিহাইন তৃতীয় খণ্ডে হাদিস বয়ান করলেন। আন্না খালিদ ইবনুল ওয়ালিদ ফাকাদা কালান সুয়াতান লাহু ফি ইয়াউমিল ইয়ারমুক, নবীজির জগৎ বিখ্যাত একজন সাহাবী হযরত খালিদ ইবনুল ওয়ালিদ ইয়ারমুকের যুদ্ধ পরিচালনা করতে গিয়া যেই মাথার মুকুট মাথায় দিয়া যুদ্ধ পরিচালনা করেছেন, বন্ধুরে যুদ্ধ করতে করতে মাথার টুপিটা তিনি হারায়া ফেলছেন। একটা টুপি হারায়া ফেলছেন। ফাকালা উতলুবুহা ফাতালাবু ফালাম ইয়াজিদুহা, সাহাবায়ে কেরাম বলল টুপিটা তালাশ করো। তিনি তালাশ করতে লাগলো।
এমন ভাবে তালাশ করতে লাগলো, তালাশ করতে করতে যুদ্ধ এই দিক দিয়া শেষ হয়ে যাওয়ার উপক্রম। যুদ্ধ বন্ধ করিয়া দিয়া মাথার টুপিটা তিনি তালাশ করতে লাগলেন। সাহাবায়ে কেরাম এসে কয়, ও খালিদ ইবনুল ওয়ালিদ, একটা টুপি হইতো কয় হাজার টুপি লাগবো কিনা দিমু? আপনার মতো বড় যোদ্ধা, ইয়ার মুখের যুদ্ধে আমাদের কাছে আর কেউ নাই। আপনি যুদ্ধ বন্ধ করে দিলে যুদ্ধে বিজয় লাভ করা বড় কষ্টকর হয়ে যাবে। খালিদ ইবনুল ওয়ালিদ বলল, এই টুপি ছাড়া আমি এক মুহূর্ত যুদ্ধ করতে পারবো না। আল্লাহু আকবার। কি রহস্য আছে না নাই? রহস্য আসেনি কি? রহস্য শুনবেন নি আপনারা? খালিদ ইবনুল ওয়ালিদ বলল, নবীর সাহাবীরা রে, এই টুপি ছাড়া আমি যুদ্ধ পরিচালনা করা সম্ভব নয়, যুদ্ধ পরিচালনা করা এক জাররা পরিমাণ সম্ভব নয়। সাহাবীরা সহ ওই টুপি তালাশ করতে লাগলো। হঠাৎ করিয়া ওই টুপিটা তারা পেয়ে গেল। তিনি টুপি মাথায় দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, খালিদ গো, এই টুপিটার পিছনে রহস্যটা জানাইয়া দেন। এই টুপির পিছনের রহস্য জানায়া দেন। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, নবীর সাহাবীরা রে, ইতামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাল্লাকা রাসাহু। আমার হুজুর মদিনা শরীফ থেকে মক্কায় আসলেন। মক্কায় আসিয়া উমরা হজ আদায় করলেন। উমরা করিয়া মাথা মুবারকের চুল মুবারক মুন্ডাইলেন। হুজুরের চুল মুবারক যখন মুন্ডানো হলো, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা দিয়া কে কার আগে হুজুরের চুল মুবারক নিয়ে যাবে খাপাখাপি শুরু করে দিল, ভাগাভাগি শুরু করে দিল, কাড়াকাড়ি শুরু করে দিল। হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ বলে, ফাসাবাকতুহুম, আমি সবার শেষে গেলাম। সবার শেষে গিয়া মাত্র 2 থেকে 3টা চুল ভাগে পাইলাম। কয়টা? 2 থেকে 3টা চুল ভাগে পাইলাম। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুরের চুল মুবারক কেউ বোতলের মধ্যে ঢুকায় রাখলো, কেউ ব্যাগের মধ্যে ঢুকায় রাখলো, কেউ কাগজের মধ্যে ঢুকায় রাখলো, কেউ গলার মালা বানায়া ওই চুল মুবারক নিজের কাছে রেখে দিল। ও দুনিয়ার উম্মত, ও সাহাবীরা রে আমার, এই হাদিস যুগ পে যুগ চলতে থাকবে, এই হাদিস কিয়ামত পর্যন্ত থাকবে। আমি খালিদ ইবনুল ওয়ালিদ জানাইয়া দিলাম, আমার মাথায় যে টুপি দেখা যায় ওই টুপির ভিতরে রহমাতুল লিল আলামিনের চুল মুবারক আমি সেলাই করিয়া রাখিয়া দিলাম। ফালাম আশহাদ কাতালান ইল্লা রুজিকতুন নাসরা। আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর সম্মানের কসম, ওই টুপি মাথায় দিয়া, যেই টুপির মধ্যে হুজুরের চুল মুবারক সেলাই করে রেখে দিয়েছি, যতদিন পর্যন্ত যতটা যুদ্ধ পরিচালনা করিলাম রাসূলুল্লাহর চুল মুবারকের বরকতে ওই টুপি মাথায় দিয়া প্রত্যেকটা যুদ্ধে আমি খালিদ ইবনুল ওয়ালিদ মহান থেকে মহান বিজয় লাভ করিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ওই টুপি মাথায় দিয়া যতগুলা যুদ্ধ পরিচালনা করেছি, ফালাম আশহাদ কাতালান ইল্লা রুজিকতুন নাসরা, প্রত্যেকটা যুদ্ধে আমি খালিদ ইবনুল ওয়ালিদ বিজয় লাভ করেছি। বলে বুঝে থাকলে বলেন, হুজুরের চুল মুবারকের ক্ষমতা আছে না নাই? যারা কয় না এরা কয় নাই, আছে না নাই? হুজুরের চুল মুবারক আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মিশকাতের শরামের কাদ স্পষ্ট আনছে, ওনার কাছে হুজুরের চুল মুবারক ছিল। আল্লাহু আকবার। হুজুরের নুক মুবারক ছিল কি? চুল আর নুক মুবারক। আমির মুআবিয়া কাতিবে ওহী। আল্লাহু আকবার। হুজুরের একটা কাপড় জুব্বা ওনার কাছে ছিল। তিনি যখন বললেন, আমি যখন মারা যাব রে, আমার কাফনের ভিতরে হুজুরের চুল মুবারক আর নখ মুবারক দিয়া দিও। তিনি বুঝতে পেরেছেন এই চুল মুবারক আর নখ মুবারক যদি আমার ভিতরে থাকে, এটা রাহমাতুল লিল আলামিনের উজুদ, আমার হুজুরের অংশ। আমার হুজুরের অংশ যেই জায়গায় লাগে ওই জায়গা সোনা হয়ে যায়, ওই জায়গা স্বর্ণ হয়ে যায়। রওজা শরীফে লেগেছে, রওজা শরীফটা জান্নাতের বাগান হয়ে গেছে।
আমার হুজুরের শরীর মুবারকের অংশ আমির মুআবিয়ার সঙ্গে যদি থাকে, আমি আমির মুআবিয়ার কবরটাও জান্নাত হয়ে যাবে। এমনিই তো তারা জান্নাতে। আসহাবি কান্নুজুম ফাবি আইয়ি ইহতাদাইতুম। ও দুনিয়ার উম্মত, আমার সাহাবীরা আসমানের সমতুল্য। একজনের অনুসরণ করো, জান্নাত পেয়ে যাবা। সাহাবায়ে কেরাম সবাই জান্নাতি, কেউ জাহান্নামে যাবে না, সবাই জান্নাতি। ও বন্ধুরে, হযরত আমির মুআবিয়া হুজুরের চুল মোবারক, হুজুরের নখ মোবারককে তিনি তার জান্নাতের জন্য পাথেয় মনে করেছেন। হুজুরকে ক্ষমতা দিয়েছেন কে? ভাইরা রে আমার, আমি আর বেশি সময় দিব না, হয়তো বা আরো আলোচক আছে, আমি ছেড়ে দেবো। আরেকটা হাদিস তুলে ধরছি, কষ্ট হইবে না তো? কি মায়ার নবী, কি দয়ার নবী। আপনার কষ্ট না হইলে আপনি কৌকা, আমরা সবাই শুনতে রাজি আছি। এটা আমার তোরে ভাই, তুমি তো আমার ইনশাআল্লাহ সাতপুর হিসাবে সব দিন আমরা খাইতাম না। মাইরা লাগবে না আল্লাহ আজকু শৈল্য জজবা আইছে ইনশাআল্লাহ। আর পুরা না না লাগবে না। তুমি বিছানা থেকে ফার্ম দিও না, সে সব নাটের গুরু সে। মারহাবা কন, মারহাবা কন। कि तूर पे कहा रब ने लंगतरानी मूसा, आय कि तूर पे कहा रब ने लंगतरानी मूसा, लेकिन मेरे आका को, लेकिन मेरे आका को अर्श पर बुलाया है, जिसका कोई सानी नहीं, ओ नबी हमारा है। মুসা নবীরে তুর পাহাড়ে নিয়া আমার আল্লাহ দেখা দেয় নাই। আল্লাহ কয়, ও মুসা গো, তুমি আমাকে দেখতে পারবা না। মুসা কয়, আল্লাহ আমারে দেখা দেয়। আল্লাহ কয়, তারানি দেখতে পারবা না। বারবার বলার কারণে আল্লাহ বলল, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সুঈকা, ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইক। ও বন্ধুরে, আমার আল্লাহ বারবার বলার কারণে মুসা নবীকে তুর পাহাড়ে নিয়ে গেল। আমার আল্লাহ বলল, নবী গো, আমি যখন নূরের তাজাল্লি দেব, নিজেকে যদি কন্ট্রোল করতে পারেন, আমি আল্লাহকে দেখতে পাবা। আমার আল্লাহ নূরের তাজাল্লি যখন দিল, মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেল, তুর পাহাড় জ্বলে পড়ে আংরা হয়ে গেল। মুসা নবী বলল, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও, এমন রিস্কি আবদার আমি আর করব না। কিন্তু আমার নবী, আপনার নবীর বেলায় কি ফায়সালা? আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিল, জিবরিল গো, ইন্নী আশতাকু লিকাই হাবিবি, আমি আমার হাবিবের দিদারে ধন্য হতে যাই। যাও রে যাও, দুনিয়া জমিনে যাও, আমার হাবিবকে গিয়া দাওয়াত দিয়ে নিয়ে আসো। হুজুরকে নিয়ে চলে গেল বাইতুল মাকদাস। সেখান থেকে চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি, প্লেটো, ব্ল্যাক হোল, মিলিয়ন মিলিয়ন তারকারা জীবনী দিলেন। প্রথম আসমানে চলে গেলেন, আল্লাহু আকবার। প্রথম আসমান পাড়ি দিলেন, দ্বিতীয় আসমান পাড়ি দিলেন, সপ্তম আসমান নিয়ে গেলেন, সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন, লা জামান লা মাকান পাড়ি দিলেন, 70,000 নূরের পর্দা পাড়ি দিলেন। এক এক পর্দা থেকে নিয়া আরেক পর্দা দূরত্ব 500 বছরের রাস্তা। যাইতে যাইতে আল্লাহর আরশ, জান্নাত দেখিলেন, জাহান্নাম দেখিলেন। যেখানে নিয়া আপন বন্ধু রহমাতুল লিল আলামিনকে দেখা দেওয়া দরকার, ওই জায়গায় নিয়া দেখা দিয়া প্রমাণ করে দিল। আল্লাহ বলে দিল, বন্ধু গো, মুসা নবীকে দূর পাহাড়ে আনিয়া দেখা দিলাম না আমি আল্লাহ। আপনি নবীকে আমার কিনারায় আনিয়া দেখা দিয়া ধন্য করিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এই মর্যাদা দিছে কে? আল্লাহ। কে দিছে? তুমি যতটাই না নামাইবা, আমার হুজুরের শান কোনদিনের জন্যও কমবে না। কমবে? কমবে? জীবন হুজুরের শান কমবে, এই কথাই বললেন। আমার পরে উনি আলোচনা করবে। আমি ইনশাল্লাহ আমাদের ভাইজান নাম রাখি জানি নুরুল আনোয়ার তানভীর,
বর্তমান ইয়াংদের একজন খুব পছন্দের আলোচক, আলহামদুলিল্লাহ। খুব চমৎকার সাবলীল ভাষায় কথা বলে। আমি তো খেতমার্কা কথাবার্তা বলি, আমার কথার কোনো সৌন্দর্য নাই। ওই শুনো না, আরে বা থামো না রে বা, কথা শুনো, মাত শুনো। ঢাকায় গেলে আমার মাহফিল চলে না, কয়টা খেত করতে ধরে লইছি। ওই আপনাকে সিলেটে অঞ্চলে বা গ্রাম সাইডে আমি চলি, মানে আমি গ্রামে আমি কি চলি, আলহামদুলিল্লাহ। এখন আমাদের ভাই তানবীর ভাই, উনি ইনশাআল্লাহ খুব সুন্দর আলোচনা করবেন। আমি আর বেশি সময় নিচ্ছি না, আমি হুজুর যদি সম্মতি দেন তোরার জ্বালায় আমি আর শেষ হয়ে গেলাম। আমি আর সিলেট এই যে ছোট ছোট কচি কাঁচা হল তারা তো আপনারা ছাড়েন না, তারা রেস্কো মহব্বত আপনি দেও তুলিচ্ছেন। আচ্ছা ওই যুবক ভাই রাখুন না, শুনেন ভাই, মহব্বতের দেও তুলছেন মানে আত্মা দেখ দেখেনি। এই আমি আর একটা গজল গামু, তবে একটা শর্ত আছে। শর্ত দিব, ফজর পর্যন্ত থাকতে হইব। কয়টা না একটাই কই তো ফাঁকে দিয়া মাঝখান দিয়া তো কোনো হাদিয়া দিলা না, যে হুজুর 50 টাকা হাদিয়া নেন, 100 টাকা হাদিয়া দেয়ালো দিলা না তো। হাদিয়া ছাড়া গজলটি যে আমার কাছ থেকে গাওয়াইতে আসো, আল্লাহ কবুল করুক, আমিন গণ। রাগ হইছেন? একটা গজল আমি গায়া ইনশাল্লাহ বিদায় নিচ্ছি, কষ্ট হবে না তো ইনশাল্লাহ? শেষ, এই যে শেষ, চলে আসছে পুরা। কোনটা শুনতে চান? এটা বাংলা গজল গাই, বাংলা, এটা বাংলা, উর্দু বুঝদা না। বাংলা কই, বাংলাটা বাংলা কই। ভাই আওকালাত গিয়া ফিট করো, ওগুলোর সবুজ ছড়া দিলাইছো রে বা ছোট ভাই। এও তো ফলা পানি দেখে না, তুমি একটু হেমি যাও ভাই, তুমি সাইডে গিয়া ফিট করো। ও মুরুপিয়া হাত দিয়া লই আইছন। না আমি দুষ্টামি করছি, মজা করছি, আমি তো মজা করছি, আরে মজা করছি। দেন, সমস্যা নেই, দিলে সমস্যা আছে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বালাউট দরবার শরীফ। এটা দরবার না? জি আলহামদুলিল্লাহ বলি। আরেকটি গজল আপনাদের খেদমতে ইনশাআল্লাহ আরজ করে আমি শেষ করে দিচ্ছি। আর অনেক আলোচক আছে, আল্লাহ কবুল করুক না, আমিন। যেহেতু মুঝে কো ফাওয়ালের অনেক অনুরোধ আসছে, আমি এটাই গায়ে দিই। মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, রোলায়া গায়া গো। এই গজলের সুরে একটা নাতের আসল আছে, ও গো মায়ার নবী তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে, তোমারি কত আশিক দেখে তোমাকে স্বপনে, তোমার দেখা কি পাব না আমার জীবনে। বিশ্বভূমি ছিল ঘোর অন্ধকারে, আলোকিত
সরি বারে বার মোদের কাউসার পিলায় তরিও হাসরে ওগো মায়ার নবী তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে তোমারি বিরহে। তো আপনি একলা একলা কইছেন, আমরা সহ কইতাম একটা কথা, আমরা লগে কইতাম না। ঠিক আছে নি সাহেব বল, আমরাও সবে আপনার লগে কইতাম ওলা একটা কথা, আমরাও কইতাম আপনিও কইতাম। এখন আপনি একলা একলা কইছেন কইছেন এটা তো পারি না, লেখা আছে অল্প একটু পারি মানে। আচ্ছা আমার তানভীর ভাই, হে রাসূল তোমায় ভালোবাসি একটা গজল আমার মালা সাহেবের মালা একটু মজাটা ঢুকছে তোমরা ক্যামেরা আহারে এটা গজল একুলি আমি গায়ে দিছি। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। মারহাবা। তোমায় পাওয়ার আশায় কত আশিক যায় মদিনায় এ আদমের আরজি শোনো একবার খাবে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। الصواب من الله والخطأ مني ومن الشيطان إني أقول قولي هذا واستغفر الله لي ولكم إنه هو الغفور الرحيم وما علينا إلا البلاغ والسلام عليكم ورحمة الله। হুজুর সামনে বছর আইতানি না এটা আগামী বছর আপনি اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মালিক গো মধ্য রজনীতে তোমার বান্দার একত্রিত হইয়া তোমার হাবিবের শান ও মানের আলোচনা শুনেছি আমি গুনাহগারের মুখে। আল্লাহ আমি বড় নাদান, আমি বড় নাখানদান আলায়ে কদম হতভাগা, আমি বড় গুনাহগার খাতাকার সিয়াকার। আল্লাহ আমারে বসায়া আমায় মুরব্বীরা বড় আলেম ওলামারা বুজুর্গ ব্যক্তিরা হাত তুলেছে গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা বালাউটি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ফুলতলি সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওনাদের উসিলায় আজকের এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। আল্লাহ যে যে আশা নিয়ে হাত তুলেছে প্রত্যেকের মনের নেক আশাগুলো পুরা করো আল্লাহ। আল্লাহ বড় গুনাহ নিয়ে এসেছি গো আল্লাহ, তুমি যদি মাফ না করো কার কাছে যাবো আল্লাহ। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি ক্ষমা করিয়া দাও আল্লাহ। গুনাহ মাফ না করায়া মরণ দিও না, গুনাহ মাফ না করায়া মরণ দিও না আল্লাহ। রাস্তাঘাটে চলাফেরা করি তুমি আল্লাহ, বিপদ আপদ থেকে হেফাজত করি আল্লাহ। আল্লাহ মুসিবত থেকে হেফাজত করি আল্লাহ। আল্লাহ আমাদের নেক আশা পুরা করি আল্লাহ। অসুস্থ থাকলে সুস্থ বানাইয়া দিও আল্লাহ, অভাবী থাকলে অভাব দূর করিয়া দিও আল্লাহ। এই এলাকায় খাস রহমত নাজিল করিও আল্লাহ, এই দরবারকে কবুল আর মঞ্জুর করিও আল্লাহ। ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু